সুফি সদরুদ্দীন চিশতীর রচিত গ্রন্থের আলোকে নূরনবীর মেরাজ তত্ত্ব আলোচনা করা হলো। মেরাজ রাসূল পাকের জীবনের একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। এই রাত্রিতে তিনি পরিপূর্ণভাবে আল্লাহর দর্শন ও মিলন লাভ করেন। কাজেই মানব সমাজে এই দিনের বিশেষ একটি কদর আছে। রাসূল পাক মেরাজ সম্বন্ধে তিনটি মতামত বিদ্যমান রয়েছে। কেহ বলেন শারীরিকভাবে তার মেরাজ হইয়াছে, আবার কেহ কেহ উহাকে কেবল আধ্যাত্মিক বলিয়াছেন, অবশিষ্ট দল ইহাকে সাপনিক বলিয়া আখ্যায়িত করিয়াছে। এইরূপ মতবিরোধ অবান্তর ও ভিত্তিহীন। মেরাজ সংক্রান্ত এইরূপ নিরর্থক বিতর্কের অবসান একান্ত বাঞ্ছনীয় বলে মনে করি। প্রকৃত অর্থে মেরাজ কি এবং তার স্বরূপই বা কি? মেরাজের স্বরূপ বুঝতে পারলে মতবিরোধের কোনো অবকাশই আর থাকে না। যারা বলবেন মেরাজ আধ্যাত্মিক, তার দিকে আমরা বলতে চাই, হযরতের জীবনে যতবার কোরআনের আয়াত নাজিল হইয়াছে ততবারই তাহার আধ্যাত্মিক মেরাজ সংঘটিত হইয়াছে। কেননা সেই অবস্থায় তাহার দেহ পৃথিবীর বুকেই হতচেতন হইয়া পড়িয়া থাকিত এবং তাহার সমগ্র চেতনা অভিব্যক্তি আধ্যাত্মিক জগতে আল্লাহর লামকামে যাইয়া উপস্থিত হইত। কোরআন অবতীর্ণ হওয়ার সময়গুলি ছাড়াও তিনি বহুবার ঐরূপ অবস্থাপ্রাপ্ত হইয়াছেন, ঘুমে অথবা জাগরণে। সুতরাং তাহার সমগ্র জীবনই আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। সুতরাং শুধু আধ্যাত্মিক বলিলে মেরাজের স্বরূপ উদ্ঘাটিত হয় না। মেরাজ আধ্যাত্মিক তো বটেই, তদুপরি উহার সঙ্গে দেহেও সংশ্লিষ্ট, সংযুক্ত ও সহযাত্রী। রাসূল পাকের কথা তো প্রশ্নেরই অতীত। কামেল মহাপুরুষগণ পর্যন্ত যদি আধ্যাত্মিক শক্তিযোগে দেহকে সঙ্গে লইয়ে আল্লাহর সমগ্র আলম ভ্রমণ করিবার এবং লামকামে প্রবেশ করিবার অধিকার লাভ করিয়া থাকেন, তাহলে রাসূল পাকের দেহ আধ্যাত্মিক শক্তির সহযাত্রী হইয়াছিল, ইহাতে এমন কি অস্বাভাবিকতা থাকতে পারে? মুমিনের জন্য তো স্থান ও কালের আয়তন বোরাক এবং স্থান ও কালের ঊর্ধ্বের আয়তন রফরফের তালিম দেওয়া হইয়াছে, যাতে স্থান ও কালের বাহিরে গিয়ে প্রত্যেক আত্মসমর্পণকারী মুমিন বান্দা তার নিজের জীবনকে চিনিয়া লয় যে সে কে এবং তার কর্তব্য এবং আল্লাহর সঙ্গে তার সম্পর্কই বা কি। কেহ কেহ মেরাজকে আত্মদর্শন বলে স্বীকৃতি দিয়া থাকেন, কিন্তু নবুয়ত প্রাপ্তির সঙ্গে সঙ্গেই তো তাহার আত্মদর্শন হইয়া গিয়েছিল। অবশ্য মেরাজ এই আত্মদর্শনের পরম পর্যায়, ফানা ও বাঁকার পূর্ণ সমন্বয়। আল্লাহ তার নবীকে প্রেমরাজ্যে প্রবেশ করাইয়া সৃষ্টির নিগুড়তম রহস্য দর্শন করাইয়াছেন। মানব জীবনের সর্বাপেক্ষা গুরু রহস্যে প্রবেশ করাইয়া আল্লাহ পাক রব রূপে তাহার পূর্ণ পরিচয় দান করিয়াছেন। মারফতে প্রেমরাজ্যে শত বৎসরের প্রেম আলোচনা পৃথিবীর 1 মিনিটে সম্ভব হইতে পারে, কারণ তিনি যথায় গমন করিয়াছিলেন তাহা স্থান ও কালের বাহিরের প্রেমরাজ্য। সেখানেও স্থান ও কালের প্রশ্ন আসিবে কেমন করে? এ তো কোনো কনক্রিট জায়গা নয়। ইট ইজ দি অ্যাবস্ট্রাক্ট ল্যান্ড অফ লাভ। এখানে অসম্পূর্ণতা বা দুনিয়ার পরশ লাগবে কি করিয়া? তাই দুনিয়ার সময়ের সঙ্গে ইহা কোনরূপ সংস্রব রাখে না। এইরূপ প্রেমরাজ্যে হযরতের মেরাজ হইয়াছিল। পক্ষান্তরে আমরা দেখিতে পাই, আসহাবে কাহাফ পার্থিব দুনিয়াবি 309 বৎসর গুহাভ্যন্তরে কাটাইয়া দিলেন, অথচ তাহারা মনে করিয়াছিলেন একদিন বা তাহা হইতেও কম সময় তাহারা গুহাতে ঘুমিয়ে কাটিয়েছেন। তাহারা বুঝিতেই পারেন নাই যে পৃথিবীতে এত শত বৎসর অতিক্রান্ত হইয়া গিয়াছে। ইহাও সূক্ষ্ম লামকাম, পৃথিবীর স্থানকালের কোনরূপ প্রভাবের অধীন ইহা নয়। তাই তাহারা পার্থিব 309 বৎসর কাটাইয়াছিলেন, অথচ সময়ের কোনরূপ প্রভাব তথা বার্ধক্য বা মৃত্যু তাহার দিকে দেহকে স্পর্শ করতে পারে নাই। তাই উহা শারীরিকভাবে বা আধ্যাত্মিকভাবে হইয়াছিল, তাহা লই আমরা মাথা ঘামাইতে চাই না। কারণ কাহাববাসীগণ শুধু আধ্যাত্মিকভাবে কাহাবে অবস্থান করেননি, দেহও তাহাদের সঙ্গেই ছিল। আমরা জানি আধ্যাত্মিক জগৎ কর্তৃক বস্তুজগৎ পরিচালিত নিয়ন্ত্রিত হয়ে থাকে। বস্তু জগতের পরিচয় অসম্পূর্ণ আর আধ্যাত্মিক জগতের জ্ঞান পরিপূর্ণ। তাই নবী ও আধ্যাত্মিক মহাপুরুষগণ যেই রাজ্য হতে জ্ঞান আহরণ করেন তাহা পরিপূর্ণ ও চিরন্তন সত্য। আধ্যাত্মিক শক্তি যেখানে কর্তা, বস্তুর দেহ সেখানে তাহার দাস মাত্র। এই বিষয়টি আমরা পৃথিবীর দিকে তাকাইলেও অনুমান করতে পারি। যেমন আকাশের সমুদয় গ্রহ ও নক্ষত্রকে আমরা পৃথিবী হইতে বিচ্ছন্ন দেখে থাকি।
অথচ পৃথিবীর আলো বাতাস, শীত তাপ, উদ্ভিদ, বায়ু, বৃষ্টি ইত্যাদির নিয়ন্ত্রণ সবকিছুই পৃথিবীর বাহির হইতে কেমন করে পরিচালিত হইতেছে তাহা একটু আমরা লক্ষ্য করিলেই বুঝতে পারি। যারা হজরতে মিরাজকে দৈহিক নয় কেবল আধ্যাত্মিক মনে করেন, তারা কতকগুলি হাদিস এবং কোরআনের নিম্নলিখিত উক্তিটি তাহাদের সমর্থনে পেশ করেন, যথা: দৃষ্টি তাহাকে পরিব্যাপ্ত করিতে পারে না, বরং তিনিই দৃষ্টিকে পরিব্যাপ্ত করিয়া রাখিয়াছেন। সূরা নাম আয়াত 103। এই আয়াত হইতে তাহারা মনে করেন রাসূলে পাক সশরীরে মিরাজে গমন করেন নাই, যেহেতু মানুষের দৃষ্টি আল্লাহ তাআলাকে দেখিতে সক্ষম নয়, অতএব তাহার পরিপূর্ণ দর্শন ও মিলন শুধুমাত্র আধ্যাত্মিকভাবে হইয়াছিল। এই আয়াতের প্রকৃত অর্থ হইল, মানুষ তাহার মানবীয় সংকীর্ণতা ও অসম্পূর্ণতা লইয়ে আল্লাহ পাককে তাহার দৃষ্টিসীমায় আনিতে পারে না, কিন্তু মানুষ যখন তাহার মানবীয় ভাব আল্লাহরই সহায়তায় পরিত্যাগ করতে সমর্থ হয়, তখন আল্লাহর অসীম দৃষ্টিশক্তি তাহাকে সমাসীন হইয়ে তাহা দ্বারাই তাহাকে দর্শন করিতে সমর্থ হয়। সেই অবস্থায় মানুষ নিজ সীমার মধ্যে থাকে না, অবশ্য তাহার মধ্যে বাহ্য ইন্দ্রিয়গুলিও তখন আল্লাহর সঙ্গে সংযুক্ত হওয়ার কারণে অসীম শক্তিসম্পন্ন হয়ে যায়। তখন সে বুঝিতেই পারে না যে সে তাহার বাহির চক্ষু দ্বারা দেখে নাই, সৃষ্টির কান দ্বারা শোনে নাই। ইহার কারণ তখন তাহার ভিতর ও বাহির একাকার হয়ে যায়, অর্থাৎ আধ্যাত্মিক ও দৈহিক সমসূত্রে গ্রথিত হয়ে যায়। এই কারণেই যখন কোনো মহাপুরুষ বা নবী আল্লাহ পাক হইতে ইলহাম বা ওহী লাভ করেন, তখন তিনি যে শব্দ শ্রবণ করেন তাহা তাহার বাহির কর্ণ দ্বারাই প্রয়োজন মতো উচ্চ ধ্বনি সহকারে শ্রবণ করেন, অথচ সেই আওয়াজ পার্শ্ববর্তী লোকের কর্ণগোচর হয় না। প্রকৃতপক্ষে তিনি বাহির কর্ণেই শ্রবণ করছেন।